আবার ক্যান্ডিডেটটা এত আসতে দেরি করছে কেন? তার তো টাইম শেষ হয়ে আসছে। স্যার আমি ভিতরে আসবো না তাহলে ইন্টারভিউ দেবো? আপনাকে কষ্ট করে দাঁড়িয়ে আর বাইরে ফু দিতে হবে নি, আপনি ভিতরে এসে ফু দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। ধন্যবাদ স্যার, আপনি আসলে একজন মহৎ মানুষ এবং একজন অমাইটেবলের মতন মানুষ স্যার আপনি। কি ব্যাপার, এই ক্যান্ডিডেটের গত থেকে তো কোনো বিড়ির গন্ধ আসছে না। কি ব্যাপার, আপনি কি বিড়ি খান না নাকি? আপনি যদি বিড়ি না খান তো বিড়ি কোম্পানির উন্নতি হবে কি করে? কে কইলো স্যার আমি বিড়ি খাই না? আমার শরীর থেকে আপনি বিড়ির গন্ধ পাচ্ছেন না বলে আপনি মনে হচ্ছেন আমি বিড়ি খাই না? আমার দিনে 5 প্যাকেট বিড়ি না হলে আমার দিনই চলে না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ভাইবা শুরু করা যাক। জি স্যার, আপনি শুরু করেন, আমি আপনার পিছন পিছন ফু দিতে দিতে আসতেছি। কয়েকটা বিড়ির নাম বলেন তো, যেহেতু আপনাকে বিড়ি কোম্পানিতে নিয়োগ দিতে হবে। জি স্যার, আপনি শুনেন মাথা ঠান্ডা করে, আমি বলছি। সোনালি বিড়ি, মুমতাজ বিড়ি, ইনতাজ বিড়ি, তুষার বিড়ি, নাসির বিড়ি, গোপাল বিড়ি, আর একটা আছে স্যার স্পেশাল তেজপাতের বিড়ি। কি ব্যাপার, আপনি তো শুধু বিড়ির কথা বললেন, সিগারেটের কথা তো একটাও বললেন না। স্যার স্যার সিগারেট এবং বিড়ির মধ্যে অনেক পার্থক্য আছে স্যার, আপনি শুধু বিড়ির কথা বলতে বলেছেন। ও আচ্ছা, আপনি তাহলে কয়েকটা সিগারেটের নাম বলেন তো। আমি বলছি স্যার, আপনি শুনেন। ডার্বি সিগারেট, টপ 10 সিগারেট, ব্যানসর সিগারেট, সুইট সিগারেট, গোল্ডিপ সিগারেট, শেক সিগারেট, এল সিগারেট, সেই সাথে স্যার ক্যাপ্টেন ব্ল্যাক। বাহ, চমৎকার চমৎকার। আমরা তো আপনার মতন লোককেই বিড়ি কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য নিয়োগ দিতে চাচ্ছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, আপনি বিড়ি আর সিগারেটের ভিতরে 5টা পার্থক্য বলেন তো। জি স্যার, আমি বলছি, আপনি শুনেন। 1 নম্বর হচ্ছে আমার মতন গরিব পরিবারের মাতালগুলো বিড়ি খায়, আর আপনার মতন টাকাওয়ালা চাকরিরা সিগারেট খায়। আর 2 নম্বর হলো স্যার উচ্চ লেভেলের মাতালগুলো বিড়ি খায়, আর আমার মতো নিম্ন মাতালেরগুলো সিগারেট খায়। আর 3 নাম্বার হলো স্যার পকেটে টাকা থাকলে প্যাকেটের প্যাকেট সিগারেট খায়, আর পকেটে টাকা না থাকলে দোকানে গিয়ে 2 টাকা দিয়ে 4টে গোপাল বিড়ি কিনে খায়। আর 4 নাম্বার হলো স্যার মেয়েরা শুধু সিগারেট খায়, মেয়েরা শুধু বিড়ি খায়। চমৎকার চমৎকার, ভেরি এক্সেলেন্ট। আচ্ছা, আপনাকে যদি আমরা বিড়ি কোম্পানিতে চাকরি দিই তাহলে আপনি বিড়ি কোম্পানির জন্য কি কি উন্নতি করতে পারেন? শুনেন স্যার, আমি সামনে যারাই দেখতে পাবো তারই বিড়িখোর বানার চেষ্টা করব, এবং যারা প্রেম করে তাদের বিচ্ছেদ করার চেষ্টা করব। কি কি আপনি কি বললেন? আপনি আপনি যারা বিড়ি খায় না তাদেরকে বিড়ি খাওয়াতে ঠিক পারবেন, কিন্তু যারা প্রেম ভালোবাসা করে তাদের কিভাবে উন্নতি করাবেন আমাদের কোম্পানি? তা আপনি কি উপকার পাবেন? 100% উপকার পাবো স্যার। তার সাথে সাথে আমাদের কোম্পানির বিড়ি অনেক জায়গায় বিক্রি হবে। কি কিভাবে কিভাবে একটু বুঝিয়ে বলেন তো। না না স্যার, আপনাকে এ কথা বলা যাবে না। আপনি আগে আমার চাকরিটা কনফার্ম করেন, আপনাকে তখন পরে বলবো আমি এ কথা। ঠিক আছে ঠিক আছে, আপনার চাকরি কনফার্ম করে দিলাম, আপনি কাল থেকে নিয়োগে আসবেন। ঠিক আছে স্যার, এ কথা আমি আপনাকে কালকেই বলবো। ওই ছোট, কালকে যে ছেলেটাকে চাকরি দিলাম ওকে পাঠিয়ে দিস তোরে আমার ঘরে। কি ব্যাপার স্যার, আপনি আমাকে ডাকলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, কথা আছে। আচ্ছা, তুমি তো কালকে বললে যে কৌশল গলা বলবে, তো আজকে কৌশল গলা বলো দেখি শুনি। কোনটা কৌশল আগে বলবো স্যার? তুমি যে বললে প্রেম প্রেমিকার ভিতরে বিচ্ছেদ করে আমাদের বিড়ি কোম্পানির কিভাবে উন্নতি করা যায়, এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলো তো, আমার মাথাতে ঢুকছে না। তাহলে শুনেন স্যার, আমরা যদি কোনো একটা পার্কে যাই, ওখানে অনেক প্রেমিক প্রেমিকারা যায় স্যার। সেই প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক বিচ্ছেদও ঘটে স্যার। যে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ ঘটবে স্যার, আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো, এবং সে বিড়ি না সিগারেট নিতে বাধ্য হবে স্যার। কারণ স্যার, যে প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ ঘটে, সে বিড়ি এবং সিগারেট খাওয়ার জন্য উম, খাইলে তার কষ্টটা ভুলে যায় স্যার। এরকম একবার আমার জীবনে হয়েছে। ও থামো থামো, তোমার মাথাতে তো ভালো বুদ্ধি আছে তো। এত 10 প্যাকেটের বেশি তো আমাদের পার্কে তো বিড়ি সিগারেট বিক্রি হবে না, তো এতে আমাদের কি লাভ হবে? তাহলে স্যার শুনেন, আমরা যদি একটা পার্কে যদি 30টা প্যাকেট যদি বিক্রি করতে পারি, আর আমরা যদি 200টা পার্ক পাই, তাহলে আমাদের একদিনে 6,000 প্যাকেট বিক্রি করা হবে, এবং 1 মাসে হবে 1.5 লাখ প্যাকেট বিক্রি করা। তাহলে ভাবেন স্যার আমাদের কত মিলিয়ন লাভ হবে টাকা। বাহ, ভালোই তো তোমার বুদ্ধি আছে। তো আমাদের তো অনেক শ্রমিক আছে গো, তা আমাদের যদি ওখানে 500 শ্রমিক তো নিয়োগ পাবে, তাহলে 500 শ্রমিককে যদি 500 করে টাকা দেওয়া যায় তাহলে দিনে কতওয়ালা টাকা যাবে? না স্যার, এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। এ ব্যাপারে আমার কাছে একটা বুদ্ধি আছে স্যার। কিভাবে কিভাবে আপনি আমাকে একটু বলেন তো। তাহলে শুনেন স্যার, আমরা অনেক সময় পার্কে দেখতে পাই ছোট ছোট চ্যাংড়া পিলা ফুল নিয়ে বিক্রি করে ফুল বিক্রি করে বেড়ায়। তারা
ফুল বিক্রি করে তাদের দিনে 50-60টা টাকা উঠে স্যার। আমরা তাদেরকে যাই বলবো তোমরা যদি আমাদের এই 30 প্যাকেট বিড়ি বা সিগারেট যদি বিক্রি করে দিতে পারো তোমাদের আমি 100 টাকা দেবো। সেই কথা শুনে স্যার তারা উদ্বুদ্ধ হবে এই কাজটা করার জন্য। সেই দিক দিয়ে স্যার আমাদের 500 শ্রমিক না নিয়ে আমাদের 100 টাকা দিয়ে শ্রমিক কাজ করা হয়ে যাবে স্যার। এদিক দিয়ে আমাদের কোম্পানি উন্নতি হতে পারে স্যার। তুমি তো ভালোই বুদ্ধি দিলা গো, আমাদের শ্রমিককে 500 টাকা দিনে না দিয়ে যারা ফুল বিক্রেতা তাদেরকে তুমি 100 টাকা দিয়ে আমাদের তো ভালোই লাভ হয়, 400 টাকা আমাদের লাভ থেকে যাচ্ছে। তোমার তো বুদ্ধি অনেক। আরাফাত সাহেব তুমি তো ভালোই বুদ্ধি দিলা, আমরা 500 টাকা শ্রমিক না খাটিয়ে এই যারা ফুল বিক্রেতা তাদেরকে 100 টাকা দিয়ে তুমি কাজ করিয়ে নিচ্ছ, তোমার তো ভালোই বুদ্ধি আছে। তুমি আমাদের এখানে বিড়ি কোম্পানির হচ্ছে 400 টাকা করে লাভ হলে আমাদের অনেক তো লাভ হয়, তাতে আমাদের বিড়ি কোম্পানির ভালো হবে এবং তোমাকে আমরা এই কাজে বিড়ি কোম্পানির সেকেন্ড ম্যানেজার বানিয়ে দিলাম। কংগ্রাচুলেশন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।